নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে উল্টে গেল গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে আরামবাগের কালীপুর মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে, খড়গপুর বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল গ্যাস সিলিন্ডার বোঝাই লরিটি। বুধবার গভীর রাতে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যাল পোস্টে ধাক্কা মারে লরি। বিকট শব্দে রাস্তার মাঝে উল্টে যায় লরিটি। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে গ্যাস সিলিন্ডারগুলি। বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। খবর দেয়া হয় আরামবাগ থানায় ও দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মী ও পুলিশ। কোনোভাবে কোনো গ্যাস সিলিন্ডার যাতে লিক না করে সেই বিষয়ে নজর দেয় দমকল। এই ঘটনায় লরির চালক পলাতক বলেই জানা গেছে। পরে আরামবাগ থানার পুলিশ ও দমকল কর্মীদের সহযোগিতায় রাস্তা থেকে লরি ও গ্যাস সিলিন্ডার সরানো হয়। এই ঘটনায় স্থানীয়দের দাবি, যে কোনো সময় ঘটে যেত একটা বড় ধরনের দুর্ঘটনা। গ্যাস সিলিন্ডার লিক করলে হয়তো এই এলাকাটা আর থাকতো না। ড্রাইভারের ভুলের কারণে দুর্ঘটনা বলে তাদের দাবি। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। অবস্থা বলতে যতটা সম্ভাবনা রাত্রি 3টে নাগাদ গাড়িটা আসছিল কামারপুকুর দিক থেকে আরামবাগে ঢুকছিল। কালীপুর ঢোকার আগে যে টার্নিংটা, যে বাঁ দিকটা দিকে ডান দিক বরাবর 2-4টে পিলারকে ধাক্কা মেরে গাড়িটি একদম সোজা একটা হার্ডওয়্যারের দোকানে ধাক্কা মেরে পাল্টি হয়েছে সিগন্যালের আগে। তো এখন যা পরিস্থিতি দেখলাম, অনেকটা প্রশাসনের লোক এসে করে অনেক সিলিন্ডার সব খালি করে নিয়ে যাচ্ছে এবং পেছনে একটা গাড়ি আছে, সেই গাড়িতে লোড হচ্ছে। তো ড্রাইভারের কিছু ক্ষয়ক্ষতি হয় না, গাড়িটারই অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। তো প্রশাসন দ্রুততার সাথে কাজ করছে, আশা করছে আর আধ ঘন্টা পর রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। পিছনে গাড়িটা সম্ভবত ঘুমেই হোক বা চোখের ইয়েতেই হোক, মানে পিলারে যে রাস্তার মাঝে যে পিলারগুলো দেওয়া হয় সেই পিলারে কথা লেগে এসে করে ডান দিকে সিগন্যালটা আগে পাল্টে হয়েছে। হ্যাঁ, সিগন্যালে পোস্ট ছাড়িয়ে দিয়েছে। আমার নাম অভিজিৎ। কখন কি আপনারা দেখবেন? আমরা রাত 3টের সময় বিকট শব্দে আওয়াজ হয়েছে, এসেছিলাম। রাত 3টের সময় দিয়ে গাড়ি পাল্টে হয়েছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, দেখা যায়নি কি হচ্ছে। রাত্রে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, ইলেকট্রিকের সিগন্যালের সব সিগন্যালের পোল খুঁটি সব ওই যে উল্টে গেছে ওইদিকে। আপনার নাম দাদা? আমার নাম গুরুপদ সাহা। এই জায়গাটার নাম কালীপুর 12 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, প্রশাসন আর জঙ্গল বাহিনী। তাহলে তো সেটা একটা ভয়ানক পরিস্থিতি হয়ে যেত। তবে এলপিজি সিলিন্ডার তো চট করে এগুলো বাস্ট হয় না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। বাস্ট হলে একটা বড় একটা বিপর্যয় ঘটতো, তবে ঘটেনি। এটা একটা খুবই ভালো, এই হচ্ছে ব্যাপার। স্যার, গাড়িটা কোথা থেকে কোথায় গেছে? তারপর কি এটা অ্যাকচুয়ালি যেটা শুনছি, গাড়িটা খড়গপুর থেকে আসছিল। খড়গপুর থেকে কৈর নাকি একটা জায়গা আছে বর্ধমানে, কী বোধহয় জায়গাটা কৈর বোধহয়, তো সেখানে যাচ্ছিল আর কি। না, গলসি কি, গলসি হবে আর কি। ওখানে তো যাচ্ছিল গাড়িটা, তাই এই কালীপুর মোড়ের এখানেতে গাড়িটা পাল্টি খেয়ে যায়। এবার কী জন্যে পাল্টি খেয়েছে তখন তো আমরা তো থাকিনি। পাল্টি খেয়ে এখনও পড়ে আছে। তা দ্রুততার সহিত ওই পুলিশ থেকে আর কি, মানে সাধারণ এখানে যারা লোকাল লোক আর কি, তাদের ট্রাক্টর এনে এগুলোকে এখান থেকে আনলোড করা হচ্ছে, দিয়ে এক জায়গাতে স্থানান্তরিত করা হচ্ছে। কারণ রাস্তাটাকে তো ফাঁকা করতে হবে বা গাড়িটাকেও এখান থেকে সরাতে হবে। তা কাজ চলছে, আমরাও আছি। গাড়িটাকে কি আটক করা হচ্ছে? সেটা আমরা বলতে পারবো না, সেটা তো আমাদের কাজ না। ফায়ার ব্রিগেড তো যদি কিছু আগুন টাগুন হয় তার জন্য আমরা এখনও আছি। যতক্ষণ না এখান থেকে এগুলোকে সরানো হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি, বা গাড়িটাকেও এখান থেকে তোলা হবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো, যাতে কিছু দুর্ঘটনা না ঘটে। আপনার পরিচয় স্যার? হ্যাঁ, পরিচয় স্যার? আমার পরিচয়, আমি স্টেশন অফিসার, আরামবাগ ফায়ার স্টেশন।
ঘটনাটা ঘটেছে কালীপুর মোড়ে, হচ্ছে খড়গপুর থেকে ওই সাইড থেকে আসছিল গ্যাসের গাড়ি। তো হচ্ছে কালীপুর বাজার মোড়, এই মোড়ের মধ্যে গাড়িটা পাল্টি হয়ে যায়। তো গাড়িটা পাল্টি হয়ে যেতে ড্রাইভার ভিতরেই থাকে, পাড়ার লোক এসে উদ্ধার করেছে, ড্রাইভারকে বার করা হয়েছে কাঁচ ভেঙে। তো দিয়ে ওই এলাকার লোকই গাড়ি চালককে হ্যাঁ, বলুন। এলাকার লোকই গাড়ির চালককে বার করা হয়েছে, কাঁচ ভেঙে পড়ে আছে, মোটামুটি দিয়ে বার করা হয়েছে। আর কেউ আহত হয়েছে হাসপাতালে? না না না, কারোর কিছু ক্ষতি হয় না, ড্রাইভার একাই ছিল তো। আর রাস্তাতে ওই টাইমটায় রাত 3টের সময় হয়েছে, ওই টাইমটাতে লোকজন থাকে না। ওর জন্য দ্রুত গতির জন্যই হয়েছে কি? হ্যাঁ, দ্রুত গতির জন্যই হয়েছে। আর কারা কারা এসছেন দেখলেন? হ্যাঁ? দমকল বাহিনী? হ্যাঁ, আর দমকল বাহিনী এসেছিল, আর হচ্ছে প্রশাসন, আরামবাগ প্রশাসন এসেছে। তাতে বাকি গাড়িগুলোকে ওই সাইডে হ্যাঁ, ওই সাইড দিয়ে সাইড করা হচ্ছে, বার করা হচ্ছে গাড়ি ওই সাইড দিয়ে। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে শেখ বাসার আলী। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।